বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আজ আপনাদের সাথে শেয়ার করছি ঘরে তৈরি মিষ্টি দই। আমি প্রথমে ক্যারামেল তৈরি করার জন্য ফ্রাই প্যানের মধ্যে আধা কাপ চিনি দিয়েছি। এরপর আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে ভালো করে চিনিগুলো নেড়ে নিচ্ছি। আমার ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি এবং দুধটি আমি ভালো করে জাল দিয়ে নেব। এরপর আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যে পরিমাণ মিষ্টি খান, যদি আপনারা কেউ কম মিষ্টি খান তাহলে আর চিনি দেওয়ার কোনো দরকার নেই। আমার বাচ্চারা খুব মিষ্টি পছন্দ করে, সেজন্য একটু মিষ্টি বাড়িয়ে দিয়েছি। দুধগুলো ভালো করে জাল দিয়ে নিতে হবে। এরপর আমি দুধগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। একটি আঙ্গুল চুবানো যায় ওই রকম গরম থাকলে এর মধ্যে আমি আমার কাছে যে টক দইটা ছিল সেটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং ওই টক দইটি প্রায় এখানে 3 টেবিল চামচ ছিল। আমি সবগুলো দই দিয়ে ভালো করে নেড়ে নেব। দুধের সাথে টক দইটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এইবার আমি মাটির হাঁড়িতে এই মিশ্রণটি ঢেলে দিব। এবার আমি এর মধ্যে ঢাকনা দেওয়ার জন্য একটি পলিথিন দিয়ে তারপর রাবার দিয়ে আমি আটকে দিয়েছি। এরপর আমি যাতে বাতাস ঢুকতে না পারে সেজন্য আমি দুটো কাঁথা দিয়ে দিচ্ছি। এগুলো আমি প্রায় 12 ঘন্টা পর্যন্ত আমি আর এগুলো ধরছি না। 12 ঘন্টা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার দইগুলো পারফেক্টভাবে হয়ে গিয়েছে। দেখুন, সবাইকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।